সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারী চাকুরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে। শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় তারা। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। এর আগে শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এদিকে চাকুরি প্রত্যাশীদের সমর্থন জানিয়েছে নিরাপদ সড়ক চায়ের ইলিয়াস কাঞ্চন। যদি ১ বছরও বাকি থাকে চাকরি, তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে, এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে, তারা কারো কাছে চাকরি চায় না, কারো কাছে দয়া চায় না, কারো কাছে কোনো সহানুভূতি চায় না, তারা চায় তাদের অধিকার। তো যে অধিকার, কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য জিয়ে আছে? যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না? আমি উপদেষ্টা মণ্ডলীকে আমি অনুরোধ করব, তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে, তারা যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই ৩৫-এর পক্ষে আমি জোরালোভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। ৩৫ মেনে নাও, ৩৫ মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আমি আশা করব আপনারা বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আবার কেন এই বৈষম্য থাকবে? এই বৈষম্য থাকতে পারে না, এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারাও ছাত্র ছিলেন, আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা, কেন নেই, কেন দয়া নেই? আমি এটি আপনাদের কাছে জানতে চাই। এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনের মধ্যে আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন, তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না? আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে নেবেন।